হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো দিনটা হলো 25 মে, সানডে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি অন দ্য ওয়েট করছি কখন ক্যাব আসবে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি তিনজনে মিলে যাচ্ছি আর্ট অ্যাকুয়ারি সেন্টার ইন কলকাতা, নিউ টাউন। ওটা নিউ টাউনের হাতিশালায়। অ্যাকচুয়ালি আমার মেয়ের ওখানে একটা ডান্স পারফরমেন্স ছিল, তো সেই জন্যই ওখানের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখো ক্যাবও চলে এসেছে আর আমরা এখন অন দ্য ওয়ে। যেদিন থেকেই শুনেছিলাম যে প্রোগ্রামটা হবে সেদিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যে মানে ওয়েট করছিলাম এই দিনটার জন্য। যেহেতু এটা ফার্স্ট টাইম এত বড় একটা অডিটোরিয়ামে স্টেজ পারফরমেন্স, তো সেই জন্য আলাদা করে তো একটা এক্সাইটমেন্ট ছিলই। তো ফাইনালি 25 মে আমরা যাচ্ছি। তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে পুরো প্রোগ্রামটা হলো। তো বেশ কিছুটা যাচ্ছিলাম, ঠিকঠাকই ছিল সব। তারপরে বিশ্ব বাংলা গেট পেরিয়েই তো আমার মেয়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। ওর ক্যাবে উঠলেই আর বাসে উঠলেই বমি। ঠিক বিশ্ব বাংলা গেট পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই তো পুরো একদম বমি করে ভাত তুলে দিয়েছিল। তাও আমরা বেরোনোর অনেকক্ষণ 2-3 ঘন্টা আগে ওকে ভাত খাইয়ে ঘুমটুম পাড়িয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। তো বাট ও একদম যখনই আমরা যাই না কেন ওর মোটামুটি ক্যাবে আর বাসে উঠলে একদম বমি অবশ্যই একদম হবেই। তো দেখো আমরা ওখানে পৌঁছেও গেলাম, যাই হোক ফাইনালি। আর আমরা ওখানে অডিটোরিয়ামে ঢুকে ওয়েট করছিলাম, বসেছিলাম। আর আমার মেয়েকে ওখানে গ্রিন রুমে ঢুকিয়ে দিয়েছি। আমার আগে ওদের যে ব্যাচের সবাই ছিল সবাই পৌঁছে গেছিলো। আমাদের একটু ওই গাড়িতে যেহেতু বমি করলো ওই জন্য ওখানে রাস্তায় নামতে হয়েছিল, সেই জন্য একটু লেট হয়েছিল। প্রোগ্রামটার আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু ওদের যে ব্যাচের সবাই স্টুডেন্টসরা ছিল না তারা আমার আগে অনেকটা আগেই পৌঁছে গেছে। তো যাই হোক ওকে ওই জন্য তাড়াতাড়ি করে আমি গ্রিন রুমে ঢুকিয়ে ওখানে ওদের সব মেকআপ করার ব্যবস্থা ছিল। বাড়ি থেকে কিছুই করে আনিনি, শুধু বাড়ি থেকে স্কিনারটা পরিয়ে নিয়েছি আর শ্যুটা পরিয়ে নিয়ে এসেছিলাম। বাকি মেকআপ সব ওখানে গ্রিন রুমে ওরা করাচ্ছে আর আমরা এখানে হলে বসে দেখো ওয়েট করছি। আর হলটা তো ভীষণই বড়, একদম সেই সিনেমা হলের মতো আর কি অ্যাম্বিয়েন্সটা ছিল। তো হলে বসে আমার তো মন শুধু আমার মেয়ের দিকেই ছিল, কারণ গ্রিন রুমে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের কারোর সাথে আর দেখা করতে দেয়নি। ওকে কেমন সাজালো, একটু জল যে খাওয়াবো তারও উপায় নেই, ঢুকতেই দিচ্ছিল না। শুধু ওয়েট করছিলাম ওদের পারফরমেন্সটা কখন স্টার্ট হবে। Hello everyone. নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening to my entire Dubai family. কেমন আছেন সবাই? Well, I can see, rather I can feel a lot of excitement. একটু টেনশনও আছে। তো সন্ধ্যার এই সুন্দর মুহূর্তে আমি দেবাংশী আপনাদের সকলকে জানাই একটা rhythmic আর radiant welcome to Turbine's annual dance extravaganza Rhythm 2.0. তবে এই রাতে কালে কি হবে? একটা অনুষ্ঠান? না, এই যে গত কয়েক মাস ধরে জুড়িয়ে থাকা যে একটা ভালোবাসা, একটা ভাব, একটা ইমোশন, একটা সেলিব্রেশন অফ রিদম, and most importantly not to forget the relentless passion of a young talented performers. এই সমস্ত কিছু আজকে আমরা দেখতে পাবো এই স্টেজে। তো প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, এক এক করে পারফরমেন্সও চলছে। আমার মেয়ের পারফরমেন্সটা ছিল 18 নম্বরে। তো আমরা শুধু ওয়েট করছিলাম যে আমার মেয়েরটা কখন হবে। আর যারা আগে পারফর্ম করছিল সবাই খুব অ্যামেজিং পারফর্মার, সত্যি দুর্দান্ত সবাই নাচ করেছে। আর বেশি পারফরমেন্স ছিল ভারতনাট্যমের ওপরে, আর এমনিতে ওয়েস্টার্নও ছিল, এছাড়া সাউথ ইন্ডিয়ান ডান্স ছিল, কত্থক ছিল। এক এক করে সবার পারফরমেন্স দেখছি আর আমি শুধু ভাবছিলাম, আমার মেয়ের কথাই ভাবছিলাম। আর মাঝে মাঝে একটু বুকটাও কেঁপে উঠছিল, চোখটাও ছলছল করছিল, যে ভাবছিলাম যে আমরা যেহেতু মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, তাই পড়াশোনার পাশাপাশি আর এইসব কিছু মানে নাচ গান করার সুযোগ পাইনি। তাই আজকে নিজের ইচ্ছেগুলো মেয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি যতটা পারি আর কি। জানি না ইন ফিউচার বড় হয়ে কতটা কি পারবে, বাট আজকের যে এত বড় একটা অডিটোরিয়ামে ডান্স করার সুযোগ পেয়েছে তার জন্য অনেক ধন্যবাদ এই তুরবায়ন কলা কেন্দ্রকে। আর অবশ্যই ধন্যবাদ ওদের ডান্স টিচার সার্থক স্যার, এরকম একটা এত বড় প্ল্যাটফর্ম আমার মেয়েকে সুযোগ দেওয়ার জন্য।
আর এখন যা ডান্স তোমরা দেখছো ওটাই হচ্ছে আমার মেয়ের ডান্স টিচার। ডান্সের সংটা দিতে পারলে আরও তোমরা এনজয় করতে, মানে ফাটাফাটি স্যার ডান্স করেছে, জাস্ট ফাটাফাটি। বাট কপিরাইটের জন্য তো সংটা আপলোড করার উপায় নেই। আর তো স্যারের ডান্স করার পরেও মাঝখানে অনেকগুলো পারফর্ম ছিল, বাট সেগুলো সবগুলো আমি ভিডিও ক্লিপ নিইনি। তো এরপরেই এটাই হচ্ছে আমার মেয়ের পারফর্ম। ওদের সংটা ছিল তু মেরি খামোশি হে ফ্রম ভুল ভুলাইয়া। গানের সাথে নাচটা দেখলে না আরও বেশ ভালো লাগে, আরও ইন্টারেস্টিং লাগে। বাট সেটার তো কোনো উপায় নেই, কি আর করা যাবে। যেমন ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী তো আমাদের কাজ করতে হবে। তো এইভাবেই দেখো। আর সবাই বলছে যে ভালো ডান্স করেছে, মানে বাড়িতে আর কি সবাই খুব খুশি যে এত সুন্দর পারফর্ম করেছে। পরপর অনেকগুলোই পারফরমেন্স ছিল, বাট আমরা আমার মেয়ের পারফর্ম হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছিলাম অডিটোরিয়াম থেকে। আর এটা হচ্ছে অডিটোরিয়াম থেকে একদম বেরিয়ে যাওয়ার পরেই এরকম মানে অ্যাম্বিয়েন্সটা ছিল চারদিকে। ঢোকার সময় তাড়াহুড়ো করে তখন ঢুকে পড়েছি, কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, না বাইরের তুলেছি না ভেতরের কোনো কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তাই হল থেকে বেরিয়ে একটু একটু করে ক্লিপ নিয়েছি। তখন সন্ধে হয়ে গেছিলো অনেকটাই, তখন 7টা সাড়ে 7টা এরকম বেজে যাবে। আর আমরা ওখানে পৌঁছেছিলাম 4টে সাড়ে 4টে নাগাদ পৌঁছেছিলাম। তো যাওয়ার সময় বেশ ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু ওখান থেকে বেরোনোর সময় অন্ধকার হয়ে গেছিলো। এমনিতে জায়গাটা বেশ সুন্দর। আমরা যেহেতু সানডে গেছিলাম সেই জন্য ফাঁকা ছিল। অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে মনডে টু ফ্রাইডে ওপেন থাকে, আর স্যাটারডে সানডে ক্লোজ থাকে। আর সেই জন্য সানডে তো ওই জন্য একমাত্র যাদের প্রোগ্রাম ছিল তারাই সেদিন গিয়েছিল, বাকি সব ফাঁকা। কিন্তু জায়গাটা বেশ সুন্দর। কিন্তু আমরা যেহেতু ওই তাড়াহুড়োর মধ্যে মানে পারফর্মের দিকেই আমাদের তখন মনটা ছিল, সেই জন্য ঢোকার সময় সেরকম ভিডিও নিইনি আর কোনো ফটোও তোলা হয়নি। বাট জায়গাটা বেশ সুন্দর ছিল, কিন্তু খারাপ না। আর বেরোনোর সময় একটু হালকা মেঘলাও করে নিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে দেখো আমরা আবার ক্যাব বুক করা হয়ে গেছিলো। এখানে এসে এখান থেকে একদম ক্যাব বুক করে আমরা চলে গেছিলাম। তো ফেরার সময়ও আমার মেয়ে ঠিক বাড়ি থেকে নামবে করবে, ওই সময় আবার বমি, কি অবস্থা। তো এইভাবেই মোটামুটি সন্ধ্যেটা কাটবে। যাই হোক, নাচটা ঠিকঠাক ছিল, ব্যাস এটাই হয়েছে আর কি। বমি তো হয়ই প্রায়, মানে গাড়িতে গেলেই বমি হয়, কি আর করা যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।